ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এটা হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আপনাদেরকে আমি A to Z দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো যদিও আমি স্টুডেন্ট না, আমি হইতেছে আপনার ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করেছি, তারপরেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে চলে এসেছি। তো এটা দেখেন, আমি এখানে একটা অনুষ্ঠান আছে। তো আজকে আমি অনুষ্ঠানের A to Z দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না। তো এটা হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ অ্যান্ড স্কুল। আমি কিন্তু ভিতরে প্রবেশ করেছি। তো ভিতরে প্রবেশ করে যে দেখেন এখানে আপনার অনুষ্ঠান দেখেন, মানে এখানে অনুষ্ঠান হইতেছে পিঠার উৎসব অনুষ্ঠান, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা সবাইকে টানটানি দেখেন, পিঠা উৎসব। আপনারা ভিডিওটা কেউ টানটানি করবেন না মামা, ভিডিওটা আপনারা A to Z দেখবেন, তারপরে কমেন্টের মতামত জানাবেন যে কীরকম লাগলো। এটা হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি আপনাদেরকে কলেজটা একটু দেখাই ভালোভাবে। এটা হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ। আমি একটু কলেজটা আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই যে দেখেন, যারা যারা দেখেন নাই তো তারা দেখেন, এটা হইতেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমার সাথে আমার এক বড় ভাই আছে। তো যাই হোক, বড়ো ভাইকে আমি বলছি আমাকে একা একাই ভাল লাগে না, আপনি একটু চলেন আমার সাথে। তো বড় ভাই আমার সাথে আইছে। তো যাই হোক, আমরা এখানে আইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো বড় ভাই আমার সাথে আছে। তো এই যে দেখেন, আমি ঘুরে ঘুরে আবারও দেখাইতেছি। দেখেন কলেজটা একটু দেখেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল কলেজ দেখেন নাই তারা দেখেন। আর আমি আজকে দেখাবো A to Z। আজকে এই কলেজে অনুষ্ঠান হইতেছে, যার কারণে ঢোকার পারমিশন দিছে। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজে কিন্তু আউটসাইডের লোক কিন্তু ঢোকার কোনো পারমিশন নাই। তো আমরা ভিতরে কথা বলে পারমিশন নিয়ে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করছি। তো এটা হইতেছে গেট, কুলো দিয়ে সাজাইছে। তারপর হলো কুলো দিয়ে সাজাইছে, ডালা দিয়ে সাজাইছে। আর এই যে দেখেন, একটা ভাবি বসে আছে। তো ভাবি এখানে পানি বিক্রি করতেছে, স্পিরিট বিক্রি করতেছে। ভাবি এখানে পানি স্পিরিট বিক্রি করতেছে। এটা হচ্ছে পিঠার উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যামেরাটা একটু জুম করলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে পিঠার উৎসব। তো পিঠার উৎসবের এটা একটা মনে করেন যে অনুষ্ঠান। তো এটা হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিঠার উৎসব অনুষ্ঠান, ঠিক আছে। তো আমি এখন সামনে আমরা নিলাম। তো আমরা এখন গেট থেকে বাইরে হইতেছি। আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো, এই কারণে আমি গেট থেকে বাইরে হইতেছি। আমার সাথে আছে বড় ভাই। তো বড় ভাই আর আমি গেট থেকে বাইরে হইতেছি। যাই হোক, আমি বলছিলাম যে বলা মামা আমি একটু ভিতরে খালি অল্প একটু শ্যুট নেব। তো যার কারণে আমাকে 2 মিনিট টাইম দিয়েছিল, আমি ভিতরে শ্যুটে নিয়ে আসলাম। তো এখন আমি দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের যে দোকানপাটগুলো, এগুলো আপনাদেরকে দেখাবো, আপনার সাথে তুলে ধরবো। আমার সাথে অনেকেই কথা বলতেছে। বাইরে থেকে আমাকে নাকি চেনে, আমাকে নাকি টিকটকের ভিডিও দেখছে। তো যার কারণে আমি আপনাদেরকে বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে। উনি কিন্তু আমার সাথে কথা বলতেছে। উনি আমাকে বলতেছে ঝালমুড়ি কি আপনাকে দেবো? আমি বলতেছি না মামা, আমি তো ঝালমুড়ি খাবো না, আমার তো ঝালমুড়ি খাওয়ার সময় নেই। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি, তার অপোজিট পাশে কি আমি আপনাদেরকে দেখাইতেছি, ওইটাই দিয়েছে আপনারা হাই রোড, মেইন রোড। আর মেইন রোডের সামনে দোকানপাটগুলো কত সুন্দর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এই যে আঙ্কেল দেখতেছেন না, আঙ্কেল হইতেছে ফল মূল, আনারস, তারপর হইতেছে আপনার বড়ই, এগুলো বিক্রি করে। যাই হোক, অনেক সুন্দর লাগলো জিনিসটা দেখে। তো ওইটা হইতেছে হাই রোড, ওইগুলো হইতেছে হাই রোড চলাফেরা করে। তো এইগুলো দেখতেছেন, এগুলো কিন্তু দোকান, এটা অফ আছে। তো এটা হইতেছে বড়াই, তারপর পেয়ারা বিক্রি করে। তো বড় ভাই হইতেছে গ্রাম। এই যে মামা, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এই যে দেখতেছেন এক বড় ভাই। তো বড় ভাই মূলত হইতেছে গ্রাম থেকে দেশি মুরগির ডিম নিয়ে এসে এইখানে বিক্রি করে। তো যাই হোক, দেখেন এই যে আঙ্কেল এখানে সুপারি বিক্রি করে। এগুলো সব গ্রাম থেকে গ্রাম থেকে অল্প দামে নিয়ে এসে এখানে বিক্রি করে। আঙ্কেল সুপারি বিক্রি করতেছে। আর ভাবি হইতেছে আপনার এখানে গ্রাম থেকে হাঁস কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে। তো যাই হোক, আমি আপনাদেরকে A to Z দেখাবো, ব্লগটা কেউ টানাটানি করবেন না।
আর রাস্তার এই পাশে দেখতে পারতেছেন অনেক দোকানপাট কাপড় মার্কেট আর অনেক কিছুর মার্কেট ওইদিকে হইতেছে আপনার ওভারব্রিজ। তো আমি আপনাদেরকে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে A to Z ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজের A to Z দেখাবো। এইটা হইতেছে আঙ্কেলের দোকান, আঙ্কেলটা আমার পরিচিত। তো আঙ্কেল এখানে মাস্ক বিক্রি করে, তারপর আরো আঙ্কেল এখানে মাস্ক বিক্রি করে, মানি ব্যাগ বিক্রি করে, বেল বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে। তো এখানে একটা দোকান দেখেন ক্যামেরা স্ট্যান্ড বিক্রি করে, ইয়ারফোন বিক্রি করে, তারপর হইতেছে আপনার বেল বিক্রি করে, তারপর রাস্তার এই পাশে অপোজিট পাশে হইতেছে এই যে গেটের সামনে যে এগুলো হইতেছে আপনার মানি ব্যাগ, আয়না, চিরুনি এগুলো বিক্রি করে, আরও অনেক কিছু বিক্রি করে। তো এই ভিডিওর মাধ্যমে যাই অনেক কিছু আপনারা দেখতে পারবেন। ওই যে সামনে দেখতেছেন ওইটা কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু মেইন রোড মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু গেট কিন্তু মামা একটা না, গেট কিন্তু আছে দুইটা। এটা হচ্ছে প্রথম গেট মেইন রোডের সাথে, আর একটা আছে দ্বিতীয় গেট। ওটা আমি ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তো তার আগে দেখেন এখানে মানি ব্যাগ কত সুন্দর মানি ব্যাগ বিক্রি করে, কত সুন্দর ইয়ারফোন বিক্রি করে। তো যাই হোক এই পাশে এই দোকানটা অনেক সুন্দর ভাই, কোনো ব্যবসায়ী কিন্তু ছোট না। যাই হোক এই পাশে যে ভাইটা দেখতেছেন এই ভাইটা হইতেছে আমার পরিচিত। তো ভাইটা এখানে অনেক কিছু বিক্রি করে, আমরা মানি ব্যাগ বিক্রি করে, তার পাশে হইতেছে হাতের ব্যাস বিক্রি করে, ক্যামেরা স্ট্যান্ড বিক্রি করে, বেল বিক্রি করে, তার পাশে হইতেছে আপনার ইয়ারফোন, পাঁচ ব্যাগ, আংটি, হাতের আংটি, বড় ভাই অনেক কিছু বিক্রি করে। আসলে বড় ভাইটা অনেক ভালো, বড় ভাইয়ের মনটাও অনেক ভালো। আমি বড় ভাইয়ের সাথে অনেক কথা বলে দেখছি, গালার মালা বিক্রি করে, হাতের ব্যাস বিক্রি করে। তো যাই হোক এই পাশের দোকানটা একটু আপনারা দেখেন ভালো লক্ষ্য করিয়া। তো এই পাশের দোকানটা কিন্তু ভাই আমার একটা পরিচিত ভাইয়ের, কিন্তু তাই কিন্তু এখন দোকানটা বন্ধ করে কিন্তু চা খাইতে গেছে। তো জায়গা আমি চা খাইতে গেছি, জায়গা আমি দেখাইলাম। আর আপনারা ওই পাশে দেখতেছেন না মামা, ওই পাশে হইতেছে আপনারা ফলমূল বিক্রি করে, আরও অনেক কিছু বিক্রি করে, ঠিক আছে। তো দেখেন আপনারা আরও লক্ষ্য করে দেখেন এইখানে যে সিঙ্গারাগুলো বিক্রি করতেছে না, এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। তো এই যে মামা দেখেন এইখানে সিঙ্গারা বিক্রি করতেছে, এগুলো মাত্র 2 টাকা পিস, সিঙ্গারা মাত্র বিক্রি